Hello everyone, welcome to my channel. আজকে আলোচনার বিষয় সাজেশন ফর ইংলিশ অনার্স বিএসসি 3 and এমডিসি 3 2025 আসন্ন ইংলিশ অনার্স সেমিস্টার 3 বিএসসি 3 এবং এমডিসি 3 মেজর এবং মাইনর এর সাজেশন নিয়ে আজ আমার আলোচনার বিষয়। দেখো সেমিস্টার 3 তে তোমাদের যে সিলেবাস রয়েছে তাতে ইন্ট্রোডাকশন টু ইংলিশ লিটারেচার ড্রামা ফার্স্ট সেমিস্টারে পোয়েট্রি ছিল, সেকেন্ড সেমিস্টারে ছিল প্রোজ বা নভেল এবং থার্ড সেমিস্টারে রয়েছে ড্রামা। তো এখানে হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা যে পার্ট রয়েছে এখান থেকে কোয়েশ্চেন থাকছে, ধরো একটা 15 মার্কসের থাকছে এবং তার সঙ্গে থাকছে একটা 5 মার্কস। তো মোট টোটাল থাকবে 20 মার্কস। তো হিস্ট্রি অফ লিটারেচার পার্ট থেকে 20 মার্কস থাকছে, 15 মার্কস একটি এবং 5 মার্কস একটি। তারপর থাকছে মার্চেন্ট অফ ভেনিস, এখান থেকে একটা 15 মার্কস ব্রড কোয়েশ্চেন। আর্মস অ্যান্ড দ্য ম্যান, এখান থেকে একটা 15 মার্কস। রাইডার্স টু দ্য সি, তিনটা 15 মার্কস করতে হচ্ছে। আর 5 মার্কসেরও দুটো করতে হবে। তাহলে মোট সেকেন্ড পার্ট থেকে এটা হচ্ছে বি পার্ট থেকে তোমাদের করতে হচ্ছে টোটাল 55 মার্কস। সো অল টোটাল ডিএসসি 3 বা এমডিসি 3 তে তোমাদের টোটাল অ্যাটেন্ড করতে হবে 75 মার্কস। এবার আলোচনার বিষয় যে এই 75 মার্কসের জন্য কোয়েশ্চেন যে অ্যালটমেন্ট রয়েছে, যে অলোকেশন মার্কস রয়েছে, সেই অনুযায়ী সাজেশন কি হবে, কোন কোয়েশ্চেন কোন বিষয়ের উপর কটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, কোনগুলো কিভাবে পড়বে, তো সেই নিয়ে এবারে আলোচনা। তো চলো চলে যাই সাজেস্টেড পেজে। দেখো সাজেস্টিভ কোয়েশ্চেন্স ফর ডিএসসি 3 অ্যান্ড এমডিসি 3, গ্রুপ এ 15 মার্কস। গ্রুপ এ তে 15 মার্কসের জন্য যে নোটস গুলো পড়তে হবে অর্থাৎ যে কোয়েশ্চেন গুলো পড়তে হবে একটি তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তো যে কটা ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে আমি বেছে দিয়েছি। ফার্স্ট দেখো, রাইট এ শর্ট এসে on the distinctive features of comedy of humors with a special reference to the works of Ben Jonson. কোয়েশ্চেনটা ঘুরিয়ে এমন আসতে পারে যে give your estimate of Ben Jonson as a dramatist. Second questions, discuss restoration comedy of manners with reference to any two major writers. এই যে ব্ল্যাক মার্ক করে দিয়েছি, যেগুলো আমার ব্ল্যাক মার্কস করা রয়েছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তো মোট আমি তোমাদের বেছে দিয়েছি এই গ্রুপ এ 15 মার্কসের একটি যেখানে তোমাদের অ্যাটেন্ড করতে হবে, মোট 6টি আমি দিয়েছি। এই 6টির মধ্যে নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3 এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 3 রয়েছে গিভ অ্যান অ্যাকাউন্ট অন দ্য কন্ট্রিবিউশন অফ ইউনিভার্সিটি উইটস টু ইংলিশ ড্রামা। এই ইউনিভার্সিটি উইটস এবং রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স এই দুটো এই সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট, এই দুটো খুব ভালো করে করো। আর সাপোর্টিং হিসাবে আরো 4টে রয়েছে, নাম্বার 1, 4, 5, 6, মোট 6টা করো। এবার যারা এমডিসি পরীক্ষা হবে, এমডিসি পরীক্ষাটা ডিএসসির পর হবে। ধরো এমডিসি পরীক্ষাতে ডিএসসি তে ধরো এসে গেছে এর মধ্যে নাম্বার 2 বা 3 বা 4, এমডিসি যারা রয়েছে তাদের একটু সুবিধা হবে কি তারা সেই কোয়েশ্চেন গুলো ডিডাক্ট করে দিতে পারে। আবার এমনও হতে পারে যে ডিএসসি তে ব্রড কোয়েশ্চেনে এলো সেটা এমডিসি তে শর্টে আসতে পারে, বা ডিএসসি তে শর্টে এলো সেটা এমডিসি তে ব্রডে আসতে পারে। যাই হোক 6টা কোয়েশ্চেন করলে তোমরা সেফ। আর যদি বলো যে 6টা আমরা পারছি না, খুব কম করবো, তাহলে অ্যাটলিস্ট এই দুটো ভালো করে করো, বাকিগুলো একটু দেখে যেও সাপোর্ট রাখার জন্য। আচ্ছা, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। গ্রুপ এ 15 মার্কসের জন্য এই 6টা আমি বেছে দিলাম। এবার চলে যাচ্ছি গ্রুপ এ 5 মার্কসের জন্য। মোট দিয়েছি 18টা কোয়েশ্চেন দিয়েছি, যেগুলো ব্ল্যাক মার্ক এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা স্ক্রিনশট করে নেবে। এবার গ্রুপ বি 15 মার্কস। গ্রুপ বি 15 মার্কসে ডিসকাস শজ অ্যাটিটিউড টু ওয়ার, লাভ অ্যান্ড ম্যারেজ ইন আর্মস অ্যান্ড ম্যান। আর্মস অ্যান্ড মানে শর, যুদ্ধের প্রতি, লাভের প্রতি এবং ম্যারেজের প্রতি তার কি অ্যাটিটিউড, তার কি ভাবভঙ্গি, সেই নিয়ে আলোচনা। কোয়েশ্চেনটা ঘুরিয়ে এইভাবেও থাকতে পারে, ডিসকাস আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি। ডিসকাস আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ এ ড্রামা অফ আইডিয়াস। এই ড্রামা অফ আইডিয়াস আগে প্রায় আসতো, আহ, কিন্তু এই ড্রামা অফ আইডিয়াস এর যে আনসার, যে কন্টেন্ট হবে, আর এই যে অ্যান্টি রোমান্টিক কমেডি, এখানে কিন্তু কন্টেন্ট অনেক মিল আছে। অতএব কোয়েশ্চেনটা যদি ঘুরে এইভাবেও দেয় ড্রামা অফ আইডিয়াস, তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই, ওটা একই আনসার হবে। তারপর comment on the title of Shaw's play Arms and a Man. Compare and contrast the characters of Raina and Loka. তারপর নাম্বার 4 একটি লাইন তুলে দেওয়া কোয়েশ্চেন। নাম্বার 5টা রাইটার্স টু দ্য সি থেকে, এটা বেশি ইম্পর্টেন্ট, ব্ল্যাক মার্ক করা আছে, যেগুলো মার্ক করা আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর নাম্বার 6
7, 8, 9, 10 টা important, 11 important, 12 important. 10 হয়েছে কি, would you call Moria a tragic character? Give reasons for your answer. Critically examine the Merchant of Venice as a tragic comedy, or attempt a critical assessment of the character of Shylock in the Merchant of Venice. Number 14. Briefly analyze the but give a brief analysis of the trial scene in the Merchant of Venice, focusing on its dramatic significance. এই যে টোটাল 15 কোয়েশ্চেন্স, 15টা কোয়েশ্চেন্স বেছে দিয়েছি, তোমাদের এর মধ্যে থেকে অ্যাটেন্ড করতে হবে 3টি। যেগুলো ব্ল্যাক মার্ক দেওয়া রয়েছে এগুলো খুব ভালো করে দেখে যাবে, আশা করি এর মধ্যে থেকে পেয়ে যাওয়ার কথা। কিন্তু তবুও সেফ থাকার জন্য তোমরা সবগুলোই দেখবে, ব্ল্যাক মার্ক গুলো ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। পড়ার পর সেটা খাতায় লিখে নিজেরাই ভেরিফাই করে দেখবে কোথায় কি ভুল করছে। গ্রুপ বি 5 মার্কস, 5 মার্কসের জন্য দেখো দিয়েছি আমি টোটাল তোমাদের 12টা 13টা কোয়েশ্চেন, টোটাল 13 কোয়েশ্চেন দিয়েছি 5 মার্কসের জন্য গ্রুপ বি থেকে। এগুলো ব্ল্যাক মার্ক গুলো ইম্পর্টেন্ট, এগুলো বেশি ভালো করে করবে। আদারওয়াইজ গ্রুপ বি তো তোমাদের দুটো অ্যাটেন্ড করতে হবে, অতএব দুটোর জন্য 13টা দিয়েছি, খুব বেশি দিইনি। এর বাইরেও যদি তোমরা কিছু পড়তে চাও পড়তে পারো, কলেজ থেকে যদি কিছু দিয়ে থাকে, কিছু বই থেকে যদি পেয়ে থাকো পড়তে পারো, তবে এই 13টা বেশি ইম্পর্টেন্ট এবং ব্ল্যাক মার্ক গুলো তো আরো বেশি ইম্পর্টেন্ট। এই হচ্ছে সাজেশন। তোমরা যাতে স্ক্রিনশট দিতে পারো, একটু স্ক্রিনে আমি পরিষ্কার ভাবে আনছি সমস্ত পেজটা। দেখো ফার্স্ট পেজ, এটা তোমরা স্ক্রিনশট করে নেবে। নেক্সট পেজ। এই সাজেশন আশা করি হেল্প হবে। এই সাজেশনে যে কোয়েশ্চেন্স গুলো দেওয়া আছে এর আনসার তোমরা পেয়ে যাবে পিডিএফ নোটস আকারে। পিডিএফ নোটস অফ দিস সাজেশন ইজ আর অ্যাভেলেবল। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 9051017295। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আনসার গুলো পিডিএফ আকারে পেয়ে যেতে পারো, এবং সাজেশনে কোয়েশ্চেন্স গুলো রয়েছে ঠিক সেইভাবে তোমরা আনসার গুলো পেয়ে যাবে। অর্থাৎ সাজেশনে যে নাম্বারিং করা রয়েছে 1 2 3 4, ঠিক আনসার গুলো এইভাবে পরপর পেয়ে যাবে। নোটস গুলো এমন ভাবে লেখা যাতে বেশি মুখস্থ করার প্রয়োজন হবে না। যেসব স্টুডেন্টরা মুখস্থ করতে পারে না, একটু বানিয়ে লিখলে ভালো হয়, তাদের জন্য ভেবে খুবই সহজভাবে লেখা নোটস। সাধারণত ইংলিশ অনার্সের নোটস গুলো হয় খুব আহ, ভালো কোয়ালিটির ইংলিশ শব্দ ব্যবহার করে লেখা, এবং সেন্টেন্স স্ট্রাকচার গুলো বেশ ডিফিকাল্ট হয়। কিন্তু এর ফল কি হচ্ছে, এর ফল বেশ কিছু স্টুডেন্টস চাকরি পাচ্ছে। কেন চাকরি পাচ্ছে না? যারা মুখস্থ রাখতে পারছে না তারা ঠিকঠাক লিখে আসতে পারছে না। তো সেই কথা ভেবে নোটস গুলো আমি যতটা পেরেছি সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে সিম্পল করেছি, ওদের ভালো ভালো ওয়ার্ড দিয়েছি, কিন্তু সেন্টেন্স যে স্ট্রাকচার, অর্থাৎ বেশি লেন্দি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, লেন্দি সেন্টেন্স বেশি না করে সিম্পল সিম্পল সেন্টেন্স দিয়েছি, যাতে তোমরা পয়েন্টস গুলো মনে রাখতে পারো, এবং এক্সাম হলে যেটা তোমাদের মনে আছে, যেটা পড়েছে, সেটাকে নিজের ভাষায়ও কিছু কিছু জায়গায় প্রয়োজন পড়লে লিখে আসতে পারো, সেইভাবে লেখা নোটস। আশা করি অসুবিধা হবে না। দেখো সাজেশন গুলো যেগুলো তোমরা স্ক্রিনশট করে নিয়েছো ওগুলো পড়তে থাকো, সময় অনেকটা আছে, আশা করি প্রবলেম হবে না। ওকে, উইশ ইউ বেস্ট অফ লাক ফর দ্য কামিং এক্সাম।